কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা ও গণপদযাত্রা কর্মসূচি করছে আন্দোলনকারীরা। বেলা ১২টার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়েছে। পদযাত্রাটি শাহবাগ মৎস্য ভবন ও প্রেস ক্লাব ঘুরে বঙ্গভবনে পৌঁছবে। এর আগে সকাল থেকেই আন্দোলনকারীরা ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। এ সময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন। তাদের যৌক্তিক দাবি মানতে সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা। রাষ্ট্রপতির মাধ্যমে তাদের দাবি যেন সংসদে তোলা হয় সেই দাবি জানান তারা। এছাড়াও সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও গণপদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ। আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী পারভেজ রেজা। পারভেজ, এখন পদযাত্রাটি ঠিক কোন জায়গায় অবস্থান করছে আর এই পদযাত্রাকে ঘিরে বাড়তি কি ধরনের নিরাপত্তা অথবা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখছেন? পারভেজ, পদযাত্রাটি ঠিক কোন জায়গায় এই মুহূর্তে অবস্থান করছে আর এই পদযাত্রাকে ঘিরে বাড়তি কি ধরনের নিরাপত্তা বা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখছেন? হ্যালো পারভেজ, শুনতে পাচ্ছেন আমাকে? জানি না আপনি আমাকে ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা। এই মুহূর্তে আমরা আছি একেবারে সচিবালয়ের সামনে। পদযাত্রা এই রাষ্ট্রপতি পর্যন্ত স্মারকলিপি দেওয়ার জন্য কোটা সংস্কারের বিরুদ্ধে দাবিতে যারা আন্দোলন করছেন তারা কিন্তু শাহবাগ হয়ে মৎস্য ভবন হয়ে একেবারে এখন এই মুহূর্তে সচিবালয়ের সামনে দিয়ে তারা বঙ্গভবনের দিকে যাচ্ছেন এবং তারা এই পুরো রাস্তা জুড়ে আমরা তেমন কোনো পুলিশি নিরাপত্তা দেখিনি। যেই পুলিশি নিরাপত্তা যতটুকু আমরা দেখেছি সেটা হলো প্রধানমন্ত্রীর, আপনি জানেন যে ওসমানী মিলনায়তনে তার যে আজকে সমাবেশ একটি অনুষ্ঠান ছিল, সেখানে প্রধানমন্ত্রীর গাড়ি বহরকে পাস করে দেওয়ার জন্য যতটুকু নিরাপত্তা দরকার ঠিক ততটুকু নিরাপত্তা ব্যবস্থায় আমরা দেখেছি আজকে। এর বাইরে এই পুরো রাস্তা জুড়ে তেমন কোনো পুলিশি নিরাপত্তা ব্যারিকেড এখন পর্যন্ত আমরা দেখিনি। এখন একেবারে সচিবালয়ের সামনে দিয়ে এই মিছিল অতিক্রম করছে এবং এটি এর সামনের অংশ এরই মধ্যে 0 পয়েন্ট অতিক্রম করেছে, অর্থাৎ প্রায় বঙ্গভবনের কাছাকাছি পর্যায়ে চলে গেছে মিছিল। এবং যে রাষ্ট্রপতির কাছে যে স্মারকলিপি পদযাত্রা করে দেওয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচিতে সাধারণত এই ধরনের কর্মসূচিতে আমরা যেটা দেখি সেটা হলো যে তাদেরকে শাহবাগ বা মৎস্য ভবন বা প্রেস ক্লাবের সামনে এখন পর্যন্ত যেটি হয়েছে যে শান্তিপূর্ণভাবে মূলত তাদের কর্মসূচি যেটি রাষ্ট্রপতি চলছে বলা চলে তেমন কোনো নিরাপত্তার সংখ্যা তেমন তৈরি হয়নি। পারভেজ, সচিবালয়ের সামনে দিয়ে বঙ্গভবনে যাচ্ছে আন্দোলনকারীরা গণপদযাত্রার মিছিলটি নিয়ে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।